আজকে দুপুরে আমাদের চুলায় রান্না করতে আসছে আমার ভাতিজি। আর ভাতিজি কী কী রান্না করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো কড়াইয়ের উপরে পেঁয়াজ দিয়ে দিছে, আর পেঁয়াজের সাথে দিয়ে দিছে কিন্তু সম্পূর্ণ সব ময় মশলা তেলের উপরে। আর মশলাটা কিন্তু এখন ভুনে নিবে। কালার কতটা সুন্দর আসছে দেখেন। আর একদম ঝালে লবণে দেখেই মনে হচ্ছে যে একদম চোখা চোখা হবে, কড়া কড়া হবে। মাটির চুলায় ঝাল ঝাল করে কিন্তু একদম মাংস কষা রান্না সেই টেস্ট হবে দেখে মনে হচ্ছে, তাই না? দেখেন সব ময় মশলা দিয়ে দিছে, পাটা ধোয়া পানিটাও দিয়ে দিল, আর এইদিকে সবজি কেটে রেখে দিছে। আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি, আর এখন কারেন্ট নাই, প্রচণ্ড গরম পড়ছে। এর জন্য চার্জার ফ্যানটা দিয়ে রাখছি, তো ফ্যানের আওয়াজটা হয়তো একটু হচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না। তো এতে এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা কষানোর পরে এক পাতিলে রাখছি মাংস, আর আরেক পাতিলে রাখছি সবজি। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এবার। একটু 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 করে সব মাংস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বড় এই গামলার মধ্যে 2টা হাঁসের মাংস আছে। একবারে দিয়ে দিলে মানে বেশি হয়ে যাচ্ছে। এর জন্য অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রথমে অর্ধেক দিয়ে দিছি, দিয়ে এইগুলো আগে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, তারপর বাকিগুলো আবার দিব। তো ওই আগেরগুলো নেড়ে চেড়ে নিছি, এই যে পরেরগুলো এখন আবার ধুয়ে সুন্দরভাবে তুলে দিব। আর মাংস হয়ে গেছে বেশি, কড়াইটা হয়ে গেছে একদম ছোট। আমি আবার আমার ভাতিজিকে বললাম, এত ছোট কড়াইতে হয় নাকি, এক কড়াই ভর্তি হয়ে গেছে আলুতে মাংসতে, বড় একটা কড়াইতে দিলেই তো হয়। আমার ভাতিজি বলছে যে না, আমি আর নিয়ে আসতে পারবো না, এটা দিয়ে রান্না করি। তো এই যে এক কড়াই মাংসটা এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে 2টা মাংস একসাথে করে নিচ্ছে, যেন একটার সাথে গায়ের সাথে আরেকটার গায়ের যেন মশলাটা যেন সুন্দরভাবে ভরে যায়। আর উপরে দিয়ে দিল কলিজা, আরও অনেক কিছু মানে রাখা ছিল, যেগুলো চামটি তেল সেইগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা দেখেই মনে হচ্ছে কিন্তু খেতে অনেক স্বাদ হবে। তো যাই হোক, আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু এইভাবে কিন্তু গ্রামীণ পরিবেশে কিন্তু রান্না করি বা রান্না করে থাকি। আর আমাদের গ্রামীণ পরিবেশের মাটির চুলায় রান্না এত যে টেস্ট হয়, আপনারা তো শহরের মানুষ, গ্যাসের চুলায় রান্না করেন। আসলে কি গ্যাসের চুলায় রান্না কি এত মজা হয়? আমার মনে হয় না গ্যাসের চুলার রান্না কিন্তু এতটা মজা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু বলকটা উঠে গেছে। আর এইদিকে দেখেন রেডি করে নিছি, একদম ঝাল ঝাল করে সবজি রান্না করব আজকে। খেতে যে কী সুস্বাদু হবে। উপরে শুধু লঙ্কার গুঁড়োই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না সবজির মধ্যে। আর এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, কড়াইটা নামিয়ে নিছি। দেখেন কত সুন্দর কালার আসছে, আর তেল ছাড়ছে কত, মাশাআল্লাহ। এখন এর উপরে জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটা কিন্তু রান্না কিন্তু তাহলে হয়ে যাবে। তো আমার মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা সবাই